হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার এমডি ফ্যামিলি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে হচ্ছে ঈদের দিন। তো আমি সকাল সকাল উঠে গেছি, মেয়ে ঘুমিয়েছিল। আর এদিকে দেখো আমার মামুনি বসিয়ে দিয়েছে ক্ষীর। তো আমি ক্ষীর খেতে ভালোবাসি কুরবানির দিনে মাংসর সঙ্গে। তো ওই জন্য একদিকে বসিয়ে দিয়েছে ক্ষীর আর এদিকে হচ্ছে পায়েস। তো হাঁড়িতে দিয়েছে পায়েসটা একটু অল্প করে করছে আর ক্ষীরটা একটু বেশি পরিমাণে, কারণ মাংস দিয়ে খাবো, ভালো লাগে খেতে আমার, ওই জন্যই। তো চলো রান্নাবান্নাটা এখন শুরু হয়ে যাক। তো তোমাদেরকে সবাইকে জানাই আজকে পবিত্র কুরবানির শুভেচ্ছা। তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এখন দেখো যাচ্ছি ওই বাড়ি, মানে শাশুড়ি বাড়ি। তো সবাই আছে, তো সেরকম কিছু রেডি হয়নি, এরকম নর্মালি ড্রেস পরে যাচ্ছি ওই বাড়ি। তো সঙ্গে যাবে মামি, তো মামি বেরোচ্ছে। দেখো এখন আমরা রাস্তায় হাঁটছি, তো কাছে যেহেতু একদম সামনেই বাড়ি, ওই জন্যই হেঁটে হেঁটে আমরা চলে যাচ্ছি। তো ঈদের দুদিন পরে আমি আবার তোমাদেরকে ভিডিও শেয়ার করছি, কারণ ঈদের দিনে আমার প্রচণ্ড মন খারাপ ছিল, যার জন্য আমি ভিডিও করতে পারিনি। সত্যি আজকেও খুব একটা মন ভালো নেই, কারণ মেয়ের শরীরটা খারাপ। তবুও দেখলাম তোমাদেরকে কিছু আপডেট দিতে পারছি না, ব্লগ দিতে পারছি না, ওই জন্য একটু ব্লগ আমি শেয়ার করছি। তো মেয়েকে দেখো এখন শুয়ে আছে, শুয়ে শুয়ে টিভি দেখছে, ওকে টিভি লাগিয়ে দিয়েছি। আর বাড়িতে কাজের মেয়ে নেই, কাজের প্রচণ্ড কষ্ট, সব কিছু চাপ আমার মায়ের উপর পড়ে গেছে। আর আমার শরীরটা ভালো নেই, খারাপ যাচ্ছে। কালকে হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গেছিলাম, যার জন্য আমি ব্লগ কিছুই করতে পারছি না। তো দেখো আমার মামুনি একা হাতে রান্না বান্না সব করছে। তো রান্না বসিয়ে দিয়েছে। তো আমি কালকে বলছিলাম পটল ভাজা খাবো, তো দেখো এখন পটল ভাজছে। তো সেটা তোমাদেরকে দেখানোর জন্যই আমি শুধুমাত্র ভিডিওটা করছি। তো অবশ্যই ইনশাআল্লাহ কাল থেকে ভালোভাবে ব্লগ দেওয়ার চেষ্টা করব। আজকে আমি যতটুকু পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এদিকে দেখো ভাতটাকেও মার বাসানোর জন্য দিয়ে দিয়েছে। আর বাথরুমে কিছু কাপড় আমি দেখলাম, মামুনি অনেকগুলো কাপড় কাচছে, যার জন্য এই কাপড়গুলো আমি আর দিলাম না। তো ঈদের দিনে চাদরটা বিছিয়েছিলাম, দুদিন থাকলো বিছা, এবার তুললাম কেচে নেওয়ার জন্য। আর তোমাদের দাদা ভাইয়ের দেখো পাঞ্জাবি পায়জামা সেগুলোও পড়েছিল, তো সেগুলোও আজকে কেচে নেব, কারণ আর ফেলে দিতে পারছি না, শরীর যা হবে হোক একটু তো করতেই হবে। আর মেশিনেও দেখো অনেকগুলো কাপড় দিয়ে দিয়েছি। তো চলো এখন কাজ টাজ করে নিই। তো কাজটা সব কমপ্লিট। আর দেখো মেয়ের চোখ মুখের অবস্থা দেখো, আমার মেয়ের, ওকে সর্দি ঠান্ডা লাগলে প্রচণ্ড ওর শরীর খারাপ হয়ে যায়। তো বন্ধুরা এখন হয়ে গেছে বিকেল, আর বিকেলে একটু মেয়েকে ভালো লাগছে, খেলাধুলো করছে, তার জন্য দেখো একটু উঠোনে নিয়ে এলাম, একটু খেলাধুলো করবে। আর ঘরে থাকছে, মানে ওর শরীরটা বেশি খারাপ ছিল, তো ওষুধটা খেয়ে একটু যখন ভালো লাগছে তখন দেখলাম একটু ঘরের বাইরে নিয়ে আসি। তো ঠিক আছে, আজকের মতো ভ্লগটা এই পর্যন্ত। বন্ধুরা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। আর পাশে থাকা বেল আইকনটি টিপে অল বাটনটি প্রেস করে দিও, তাহলে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো ইনশাআল্লাহ কাল থেকে ভালোভাবে তোমাদেরকে আমি আবার ভ্লগ দেওয়ার চেষ্টা করব। এই দুদিন একটুও ভালোভাবে তোমাদেরকে আমি ভ্লগ দিতে পারলাম না, শরীর মন কোনোটাই ঠিক নেই, ঠিক ছিল না। তবে যাই হোক ইনশাল্লাহ কাল থেকে ভালোভাবে ব্লগ দেওয়ার আমি চেষ্টা করব। তো দেখো মেয়ে একটু খেলাধুলা করছে, যার জন্য ভিডিওটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর ওর গালে একটু কি লেগেছিলো, যার জন্য আমি বারবার মুছে দিচ্ছিলাম গালটাকে। আর আমাকে মিথ্যে মারতি, মানে বলছে দেখো চিপস এনেছি তুমি খাও। আর চুড়িগুলো পড়েছে দেখো নিজে নিজেই, তো সেটাও তোমাদেরকে দেখানোর জন্য আমি বলছিলাম যে দুটো হাত ভালো করে দেখাও। তো ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। আবার দেখা হবে নেক্সট ব্লগে।